নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন বা ঠিকই শুনেছেন। বৃশ্চিক রাশির এই 7টা ঘটনা আপনার জীবনের মোড় পরিবর্তন করবে। এই বৃশ্চিক রাশির 7টা ঘটনা জীবনে আপনার ঝড় তুলতে চলেছে। এই বৃশ্চিক রাশির 7টা ঘটনা জীবনে প্রচুর প্রচুর কিন্তু চেঞ্জ পাবেন। বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস এবং আষাঢ় মাস, এই 3টে মাসের মধ্যে এই ঘটনাগুলো আপনার জীবনে কিন্তু ঘটে যাবে। আপনি পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে নিন। আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যেই হন না কেন, অবশ্যই আপনি পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপ বাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন, বুকিং নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে ফোন করে অতি অবশ্যই আপনারা আসুন। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয়, তারা অনলাইন প্রেডিকশন নিতে পারেন। তারা অনলাইন প্রেডিকশন নিতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনাকে শেয়ার করতে হবে। তারপরে ওইগুলো দেখে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে আমি জানাবো। আপনার প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা, তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যতের কথা। এই অতীত জীবনের কথাগুলো যদি আপনার ম্যাচ করে যায়, তারপরে আমার বর্তমান জীবনের কথাগুলো আপনি শুনবেন। বর্তমান জীবনের কথাগুলো ম্যাচ করে গেলে তারপরে আপনি আমার ভবিষ্যৎবাণী যেগুলো করবো সেগুলো আপনি মেনে চলবেন। এগুলো এটা হচ্ছে আমি বরাবরই আমি যখন জ্যোতিষ দেখি, বারবার ধরে একটা কথা বলি যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওতে দেখুন কথাটা বলি আমি। তো যাই হোক, যারা দেখাতে চাইছেন দেখুন, উপর দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই তারা যোগাযোগ করুন। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে আসছি। যে সকল নতুন বন্ধুরা এলেন, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা অবশ্যই একটু ফলো করে দেন। প্রথমে বলবো, এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য অনেক দিন ধরে একটা আটকে থাকা কাজ ছিল আপনার। বহুদিন ধরে কাজটা আপনার কোনো মতে সফল পাচ্ছিলেন না, বা কখনো সফল হচ্ছিল না, বারবার বাধা এসে আটকে যাচ্ছিল। সেই কাজটি কিন্তু আপনার জন্য সাকসেস হতে চলেছে। সেই কাজটা কিন্তু যথেষ্ট আপনার জীবনে একটা মোড় পরিবর্তন করে দেবে। সেই কাজটা কিন্তু আপনার জন্য সাকসেস বা সফলতা কিন্তু হবে। এটা একটা খুব ভালো দিক। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, যাদের পার্টনারশিপ নিয়ে অনেক দিন ধরে কোনো প্রবলেম চলছিল, পার্টনারশিপে ব্যবসার ক্ষেত্রে লস চলছিল, বা পার্টনারশিপে ব্যবসার ক্ষেত্রে দুজনের মধ্যে একটা মনোমালিন্য বা একটা মনের মধ্যে একটা সবসময় দ্বন্দ্ব চলছিল, তাদের কিন্তু পার্টনারশিপে ব্যবসাদের জন্য যথেষ্ট কিন্তু শুভ সময়। এই সময়টার মধ্যে পার্টনারশিপের সঙ্গে একটা ভালো একটা বন্ডিং হয়ে যাওয়া উচিত, বা ভালো একটা সফলতা কিন্তু আপনার আসবে। এই পার্টনারশিপের জায়গাটায় ব্যবসা যারা শুরু করতে যাচ্ছেন, তারা কিন্তু শুরু করতে পারেন। এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময়। আর রাজনীতিতে যারা পলিটিক্সে যুক্ত আছেন, যারা বিভিন্ন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যে পলিটিক্সে যুক্ত আছেন, দীর্ঘদিন ধরে আপনি একটা দলের হয়ে কাজ করছেন বা কোনো সংগঠনের হয়ে কাজ করছেন, সেখানে মানযশ পাচ্ছিলেন না, বা সেই সংগঠন থেকে আপনার যতটা পরিমাণে এক্সপেক্টেড তুলনায় মান সম্মানটা আসছিল না, তাদের জন্য কিন্তু এই সময় শুভ সময়। এই সময় হঠাৎ করে আপনার দলে বা আপনার সংগঠনে আপনার কিন্তু ভূমিকা বেড়ে যাবে, বা আপনার গুরুত্ব কিন্তু বেড়ে যাবে। এই সময় নতুন বন্ধুর সঙ্গে আলাপ হবে, নতুন লোকের সঙ্গে আলাপ হবে। সেখান থেকে রাজনীতিতে একটা আপনি ভালো জায়গা তৈরি করতে পারবেন, বা পলিটিক্সে একটা ভালো জায়গা করতে পারবেন। এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা, যাদের ফিনান্সিয়ালি অনেক ধরে প্রবলেম চলছিল, আর্থিক জায়গাটায় অত্যন্ত অনটন চলছিল, আর্থিক কষ্টের মধ্যে যারা ভুগছিলেন, তাদের জন্য এই 3টে মাস অতীব শুভ শুভ সময়। পয়সা আটকে থাকা পয়সা আপনার আসবে, বা ইনকামের ক্যাশ ফ্লোটা কিন্তু আপনার বাড়বে। যারা ব্যবসা ক্ষেত্রে ক্যাশ ইন হ্যান্ড বেশি থাকছিল না, বা কোনো সময় মানে আপনার লেজার ব্যালেন্সে ক্যাশটা কমে যাচ্ছিল, তাদের কিন্তু এই সময় কিন্তু ক্যাশের জায়গাটা কিন্তু ফ্লোটা বাড়বে। ক্যাশের ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা অর্থাগমের জায়গা কিন্তু ভালো আছে। মানে নতুন করে অর্থগম হয়ে বা নতুন করে যোগাযোগের জায়গাগুলো ভালো বাড়বে। ব্যবসা মানে অর্থভাগ্যটা যথেষ্ট মোটের উপর ভালো বলা যায়। একটা খবর খারাপ শোনাতে পারবো যারা প্রেম বিরহের ক্ষেত্রে, কারণ যেহেতু পঞ্চম স্থানে রাহু অবস্থান করলো, তাহলে পঞ্চমে যখনই রাহু চলে গেল, এইখানে কিন্তু শনি এবং রাহু সেখানে পঞ্চম স্থানে বসে আছে, তাহলে কিন্তু প্রেমের জায়গায় কিন্তু অত্যন্তভাবে ডিস্টার্ব হবে, বা প্রেম বিরহ থেকে বারে বারে একটু সাবধান থাকা উচিত। অনেকদিন ধরে একটা মানে জমানো প্রেম, বা অনেকদিন ধরে একটা ভাবনার প্রেম, সেই প্রেম আমরা কেটে যেতে পারে, বা সেই প্রেম আমরা ঠকাতে পারে, বা একটা মনোমালিন্য হয়ে প্রেম আমরা দূরে সরে যেতে পারে। প্রেমের জায়গাতে কিন্তু সম্পর্ক দুজনের মধ্যে থাকলেও একটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে, বা ভুল বোঝাবুঝি হয়ে, বা তৃতীয় কোনো ব্যক্তির কোনো আগমন হয়ে সম্পর্কের মধ্যে চিড় ধরতে পারে। সেই দাম্পত্য জায়গাতেও কিন্তু সেম।
এই প্রেমের জায়গা এবং দাম্পত্য জীবন কিন্তু মোটের উপর কিন্তু ভালো নয়। ঝামেলা ঝঞ্ঝাটেরময় সময় বা বিভিন্ন ঝঞ্ঝাটের মধ্য দিয়ে চলতে পারে, একটা ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা থাকবে। সেগুলো যখন জেনে গেলেন আগে থেকে একটু সতর্কতা বা একটু যত সাবধানতা অবলম্বন করা উচিত। বিবাহ করার পূর্বে যারা নতুন বিয়ে করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাদের জন্য কিন্তু অতীব শুভ সময়। এই সময়টাতে বিবাহ করতে হলে অবশ্যই কিন্তু কুণ্ডলী বিচার করে বা জটক বিচার করে বিয়ে কিন্তু করতে হবে, নতুবা কিন্তু ম্যারেজ লাইফের আগের দিনগুলো কিন্তু ভালো হবে না, আগামী দিনগুলো কিন্তু ভালো যাবে না। তাহলে আগামী দিনগুলো সুখ শান্তি ফিরে পেতে গেলে আপনাকে করতে হবে জটক বিচার করতে হবে, কুণ্ডলী বিচার করতে হবে। জটক বিচার করতে হলে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেখানে দুজনেরই নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন, পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে আমি জানাতে পারবো। পরবর্তীকালে আসছে শারীরিক রোগব্যাধি, যাদের বিভিন্ন নিম্নাঙ্গের সমস্যা বা কোনো ইউরিন সংক্রান্ত কোনো প্রবলেম নিয়ে তারা দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত কিন্তু সমস্যাবহুল একটা সময় যেতে পারে। এই সময় কিন্তু রোগ ব্যাধিগুলো একটু বাড়তে পারে, বা এই সময় একটু রোগ ব্যাধিগুলোর একটু প্রকোপ বাড়া বা একটু হ্যারাসমেন্ট হওয়া, বারে বারে একটা টেস্ট মানে এরকমগুলো করা, রোগ ব্যাধি নিয়ে একটু সমস্যা থাকতে হবে। এটা সেই যে রিলেটেড রোগ হচ্ছে সেই রিলেটেড ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। স্টুডেন্টদের জন্য যথেষ্ট কিন্তু ভালো সময় বলবো, এই স্টুডেন্টদের জন্য অতীব শুভ সময়। এই সময়ের মধ্যে নতুন কোনো অপরচুনিটি পাওয়া, ভালো একটা মনোমতো কলেজ পেয়ে যাওয়া বা ভালো মনোমতো স্কুল পেয়ে যাওয়া, ভালো মনোমতো একটা ইনস্টিটিউট পেয়ে যাওয়া, আপনার এক্সপেক্টেডের থেকেও বেশি কিন্তু একটা ভালো কলেজ বা ভালো স্কুল কিন্তু আপনি পাবেন, ভালো একটা পড়াশোনার পরিবেশ কিন্তু পাবেন। সেই পরিবেশ আপনার অনেকদিন ধরে যেটা কল্পনা করছিলেন যে আমার একটা পড়াশোনার এনভায়রনমেন্টটা ভালো নয়, সেই এনভায়রনমেন্টটা কিন্তু আপনি ফিরে পাবেন। তার জন্য কি করতে হবে, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে হবে। সেই শিক্ষাক্ষেত্রে আপনার সাকসেস আছে তো, সেই শিক্ষাক্ষেত্রে আপনার জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন তো। যে সকল ছাত্রছাত্রীরা জাস্ট মাধ্যমিক দিলেন বা মাধ্যমিক রেজাল্ট তো বেরিয়ে গেল, এরপরে আপনার স্ট্রিম, কোন স্ট্রিমে পড়বেন, আর্টসে পড়বেন না সায়েন্সে পড়বেন না কমার্সে পড়বেন, এইটা একটা বাঁচতে গিয়ে একটা বড় বিরাট সমস্যা হয়ে যায়, বা এইটা নিয়ে ওটা কিন্তু মানুষের মধ্যে দ্বন্দ্ব থেকে যায়। জন্মকুণ্ডলী দেখে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায় যে কোন স্ট্রিমে পড়লে আগামী দিনের জন্য ভালো হবে বা আগামী দিনের জন্য সফলতা পাবে। জানতে হলে নিচে দেওয়া নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। যদি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে চান, যদি মনে করেন যে সন্তানের আগামী দিনে ভবিষ্যৎগুলো কেমন হবে বা কেমনই হবে তার বিবাহিত জীবন, কেমনই হবে তার কর্মজীবন, সমস্ত বিষয় নিয়ে জানতে গেলে আপনার সন্তানের যেটা জন্মকুণ্ডলী বানিয়ে নিন। জন্মকুণ্ডলী বানাতে হলে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেখানে পাঠিয়ে দিন আমার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। যাই হোক, ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখলেন, যারা ভিডিও শেষ পর্যন্ত ছিলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবার নতুন করে দেখা হবে নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা তথ্য নিয়ে। ভালো থাকুন, নমস্কার।